হাঁড়িটা পুরো ছাড়া হয়ে যায়। ভাতের মানে যে ফ্যানটা গড়াবো তখনই কিন্তু হাঁড়িটা আমার ছাড়া হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা কেমন আছো? খুব খুব ভালো রয়েছো। আমিও নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম, দেখো দুপুর বেলায় কিন্তু চলে এলাম। তো এখন দুপুর কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা লাগছে দেখো। আমি এলবিতে বসেছিলাম, তো কিছুক্ষণ এলবি করার পরে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে চলে এলাম কিছু কথা বলবার জন্য। তো ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো চলো, কি কথা বলার জন্য, কিসের জন্য তো ব্লগটা, তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা। সারাদিনের কাজ তো শেয়ার করি একটু আধটু, তো আমি পুরোটাই শেয়ার করতে পারি না তোমাদের সাথে। মানে কিসের জন্য শেয়ার করতে পারি না পুরোটা কাজ বা কি, তো সেগুলোই আজকে আমার এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলবো। আর আশা করি আমার কি হয়েছে না হয়েছে সেইটাও তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ব্লগটা টেনে দেখো না, কেউ বুঝতে পারবে না। তো পুরো ব্লগটা কিন্তু পুরোটাই দেখবে। আর অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর যারা যারা আবার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর অবশ্যই পাশে দেখো বন্ধুরা, সবাইকে, সকল বন্ধুদেরকে, আমার প্রিয় বন্ধুদেরকে বলছি, সবাই কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে না হয়েছে ভিডিও। তো সবাই একটু কমেন্ট করবে। তো আমি দেখছিলাম কেউ আসছে নাকি। তো দেখো, তার মধ্যেখানে মাঠের মাঝখানে বসে, মাঠে বলতে আমাদের বাড়িটা দেখো ওইখানের জন্য আমি যেখানে বসেছি। আর অংশু ঘুমাচ্ছে, অংশুর বাবাও ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে কিছু কথা বলবো, ওই জন্যই চলে এলাম। তো কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবারই কাছে কিন্তু অনুরোধ রইল, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও। আর লাইক শেয়ার অবশ্যই করতে ভুলো না, অবশ্যই লাইক শেয়ার করে দিও অবশ্যই ভালো লাগলে। আর অবশ্যই একটা লাইক দিলে অবশ্যই আমার ভিডিও করার মোটিভেট আরও বাড়বে, তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক সহযোগিতা বাড়বে। আর বা অনেক অনেক ভালোবাসা পাবো, বা অনেক অনেক খুশি হব তোমাদের লাইক একটা করার জন্য, অনেক অনেক খুশি হব কিন্তু। তো চলো মূল কথায় যা যাক তোমাদের সাথে। তো আমার হাতটা না এক মানে আর শুক্রবারে তো পুড়ে গিয়েছে। তো ওই জন্য তোমাদের সঙ্গে আমি আসিনি বা ব্লগের সামনে। তো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। তো দেখো পুরোটা ভালো হয়ে গেছে, আমি তারপর ব্লগটা তোমাদের সঙ্গে নিয়ে এলাম। তো আমি ভিডিও করতে পারছিলাম না এই হাতের জন্য, এভাবে তো ধরবো, তো ওই জন্য ভিডিওটা করতে পারছিলাম না। তো ওই জন্য ব্লগটা বন্ধ করে রেখেছিলাম। আর স্ট্যান্ডে লাগিয়ে কত ভয়েস দেবো, আমার খুব একটা ভয়েস দিতে ইচ্ছে যায় না। যে ভয়েসে আমি কথা বলি সে ভয়েসটাই ইচ্ছে যায়, কিন্তু তার আগে আমার ইচ্ছে যায় না। তো দেখলেই তো তোমরা যে আমি কতটা পুড়ে গিয়েছিলাম। তো কিভাবে পুড়ে গিয়েছিলাম তোমাদেরকে সেটাই বলি। তো তো আমি শুক্রবারে মানে আমার শাশুড়ি মা গিয়েছিল প্রয়াগ, মানে কুম্ভ মেলা। তো সেখানে গিয়েছিল যাবে বলে, তারা মানে বেরিয়ে গেছিলো, তোমার দাদাভাই দিয়ে আসছিল। তো তারপর আমি ভাত বসিয়েছিলাম রান্না বান্না অংশুকে নিয়ে। আর বাবা আমার শ্বশুরমশাই তো একটু মনে প্রতিবন্ধী, তো সে তো কিছু করতে পারে না, তাকে মুড়ি টুড়ি খেতে দিয়ে তারপর আমি ভাতটা বসিয়ে দিয়ে। আর আমাদের গোবিন্দকে সেবা দেওয়া হয় প্রতিদিন, অন্ন সেবা দেওয়া হয়, শুধু একাদশী বাদে কিন্তু বন্ধুরা প্রতিদিন কিন্তু অন্ন সেবা দেওয়া হয়। তোমরা আশা করি দেখেছো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটায় ঘুরে আসতে পারো, ঘুরে দেখে আসতে পারো কিভাবে কি। আর যারা তো দেখছো তারা অবশ্যই তো বুঝতে পারবে। তো আমি বলেছি আগের একটা ব্লগে যে আমাদের গোবিন্দকে আমরা যেই সেবাটা করি, তো সেই সেবাটাই কিন্তু আমাদের গোবিন্দকে মানে ভোগ লাগানো হয়। তো চলো দিয়ে, রান্নাটা তো আমি জলদি করে করছিলাম। তো জলদি করে করার পরে হঠাৎ করে মানে বাচ্চাকে সামলার পরেই কিন্তু আমার হাত থেকে হাঁড়িটা কিন্তু ছাড়া হয়ে যায়। মানে হাত থেকে হাঁড়িটা পুরো ছাড়া হয়ে যায়। ভাতের মানে যে ফ্যানটা গড়াবো তখনই কিন্তু হাঁড়িটা আমার ছাড়া হয়ে যায়। তো ছাড়া হওয়ার জন্য পুরোটাই আমার এই কপালগুলোনে দাগ নেই, তো কপালগুলোনে চামড়াগুলো উঠে গেছে। তো তোমার দাদাভাই আস্তে আস্তে কিন্তু এইখানের জায়গার ঢুলিটা কিন্তু উঠে গিয়েছিল, দেখো এখানে কিন্তু ঢুলিটা উঠে গিয়েছিল, ওই জন্য কিন্তু মানে কিছু করার নেই। আর এখানে যেটা পড়েছিল তোমার দাদাভাই কিন্তু কন্ট্রোল করে দিয়েছে যখন আসছে। তো ও গিয়েছিল আমাদের মানে পাশে, মানে গ্রামে একটা যে খুব কাজ করতে গিয়েছিল সেটা। তো
তো তারপরে এসে দেখছি আমি পুরো পুড়ে গেছি। তো তারপরে প্রচণ্ড জ্বালা করছে, মানে জ্বালাটা তোমাদেরকে এখন আর কি বলবো, এত পরিমাণ জ্বালা করছে না, মানে কি বলবো, কোন দিকে যাব কোন দিকে কি করব খুঁজে পাচ্ছিলাম না। আর আমাদের বাড়িতে না সোয়াগা ছিল, সোয়াগা দিয়ে দিলে কিন্তু ঝুলিটা উঠতো না, কিন্তু কিছু করার নেই, সেই সময় আমি সেইটাও পাইনি। তো তারপর আমার মামি শাশুড়ির ঘরকে গেছিলাম, সে টেনে তো সব করলো, মানে ব্লাউজ হাতা ভর্তি ব্লাউজ পরেছিলাম, তো সেটাকে টেনে করে দিয়ে তারপর সব লাগানো হলো। একটা তেল ছিল, সে তেলটা লাগানো হলো। তো লাগানোর পরে এখানটায় ঢুলিটা ওঠেনি, কিন্তু এখানটায় আগাম উঠে গিয়েছিল। তো তার জন্য আমি কিছু করতে পারিনি। আর কি বলবো, তারপর তোমার দাদা ভাই রান্না বান্না সব করেছে, আর সেই এই কদিন সামান্য পরবের ভিতরেই কিন্তু আমার হয়েছে। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই পুরোটা দেখবে। অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। সবাইকে বন্ধুরা, প্রিয় বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।